আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 2025 বিজ্ঞান সাজেশন অধ্যায় 7 পৃথিবী ও মহাকর্ষ। এই সম্পূর্ণ অধ্যায়ের সাজেশনটি আমি 3টি সেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ক্লাসে। প্রথমে আমি তোমাদের প্রশ্ন দেখাবো, তারপর উত্তরগুলো দেখিয়ে দিব। বিজ্ঞানের প্রত্যেকটি সাজেশন একটি প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস। প্রথম অবস্থায় আছে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি। দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে? 2 নম্বর প্রশ্ন, বড় ওজনের মধ্যে 3টি পার্থক্য লেখো। লিফটে আমরা নিজেদের ওজন টের পাই কিভাবে? মহাশূন্যচারীরা কিভাবে নিজেকে ওজনহীন বলে মনে করেন কেন? 5 নম্বর, অভিকর্ষ ত্বরণ কেন বস্তু নিরপেক্ষ? পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান অধিক কেন? মেরু অঞ্চল হতে বিষুবীয় অঞ্চলে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমে কেন? 8 নম্বর প্রশ্ন, চাঁদে বস্তুর ভর অপরিবর্তিত থাকে কেন? 9 নম্বর, পৃথিবী পৃষ্ঠে একজন মানুষের ভর 60 কেজি হলে ওই ব্যক্তির ওজন কত হবে? 10 নম্বর প্রশ্ন, ভর সম্পর্কে ধারণা দাও। এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এবার দেখাবো আমরা সৃজনশীল প্রশ্ন। আমরা এই সেটের এই অধ্যায় থেকে 3টি সেট বাছাই করেছি, আর 3টি সেটের মধ্যে আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই প্রশ্নগুলোর বাহিরে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। দেখো সৃজনশীল প্রশ্নটি কি দেওয়া আছে, নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলো উত্তর দাও। নুহা তাদের বাসায় 5 তলার ছাদে উঠে 50 গ্রাম ভরের একটি পাথর এবং এক টুকরা কাগজ একই সাথে নিচে ফেলে দিল। মাটিতে দাঁড়ানো নুহার ছোট ভাই লক্ষ্য করলো পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়। প্রশ্ন হলো যে অভিকর্ষ কি? অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? পাথরটি ওজন নির্ণয় করো। পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো। তারপর আছে সৃজনশীল প্রশ্ন 2, একটা চিত্র দেওয়া আছে। তারপর দেওয়া আছে কি ওজন কি? পৃথিবীর সব স্থানে অভিকর্ষ ত্বরণের মান সমান নয় কেন? বিষুব অঞ্চলে এক্স বস্তুটির ওজন কত? 9 নম্বর প্রশ্ন, বস্তু দুটির মধ্যকার দূরত্ব দ্বিগুণ হলে এর বলের কিরূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো। এটা ছিল আমাদের সপ্তম অধ্যায় থেকে প্রথম সেট। এবার আমরা সপ্তম অধ্যায়ের প্রথম সেটের উত্তরগুলো দেখে নিচ্ছি। এই যে দেখো এখানে উত্তরগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমাদের কি বলছিল প্রথম অবস্থায়, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে? তার প্রশ্ন উত্তর হলো, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এদের আকর্ষণ বল কমে যাবে। এ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এ আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটি বস্তুর ভর যদি m1 ও m2 হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তবে বস্তু দুটি আকর্ষণ বলের মান F সমান g m1 m2 বাই d স্কয়ার। তারপর কি আছে দেখেন, সূত্রটা দেওয়া আছে। তারপরে তাই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এদের আকর্ষণ বল 9/1 হয়ে কমে যাবে। তারপর আসছে পরবর্তী প্রশ্ন 2 নম্বর, বড় ওজনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এই যে দেখো বড় ওজনের মধ্যে 3টি পার্থক্য, 1 2 3, 3টি করে পার্থক্য দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন, লিফটে আমরা নিজেদের ওজন টের পাই কিভাবে? প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া আছে। তারপর কি আছে 4 নম্বর, মহাশূন্যচারীরা কিভাবে
মহাশূন্যচারীরা নিজেকে ওজনহীন বলে মনে করেন কেন? প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এখানে দেখো। 5 নম্বর প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ কেন বস্তু নিরপেক্ষ? পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান অধিক কেন? মেরু অঞ্চল হতে বিষুবীয় অঞ্চলে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমে কেন? তারপর আছে চাঁদে বস্তুর ভর অপরিবর্তিত থাকে কেন? পৃথিবী পৃষ্ঠে একজন মানুষের ভর 60 কেজি হলে ওই ব্যক্তির ওজন কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি পরীক্ষায় বেশিরভাগই আসে, তোমাদের পরীক্ষায় আসবে। এই যে দেখো উত্তরটা দেওয়া আছে। তারপর 10, এখানে বলছে যে 10 নম্বর, ভর সম্পর্কে ধারণা দাও। খুব সুন্দর একটি প্রশ্ন, ভর সম্পর্কে ধারণা দাও। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। আমাদের এই সেটের মধ্যে প্রশ্ন এবং প্রশ্ন উত্তর আমরা দেখিয়ে দিয়েছি তোমাদের। তারপর দেখো এখানে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। এই আছে এখানে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এখানে আছে উত্তর। প্রথম অবস্থা প্রশ্ন ছিল যে অভিকর্ষ কি? খ নম্বর প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? পাথরটি ওজন নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন ছিল যে পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো। এই যে দেখো এখানে প্রশ্ন আছে, অভিকর্ষ হলো পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বল। তার পরবর্তী প্রশ্ন হলো, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্তু কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। প্রশ্ন এবং প্রশ্ন উত্তর গ নাম্বার খুব সুন্দরভাবে আমাদের এই সাজেশনে দেওয়া আছে। তোমরা এই সাজেশনটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এবার আমরা দেখি 2 নং সৃজনশীল প্রশ্ন। এই যে দেখো 2 নং সৃজনশীল প্রশ্ন, উদ্দীপক দেওয়া আছে। তারপরে প্রশ্ন ছিল যে ওজন কি? পৃথিবীর সব স্থানে অভিকর্ষ ত্বরণের মান সমান নয় কেন? এই প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে। কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই ওই বস্তুর ওজন। তারপর দেখো পরবর্তী প্রশ্ন যেটা ছিল, অভিকর্ষ ত্বরণ স্থান নিরপেক্ষ নয় বলে পৃথিবীর সব স্থানে এর মান সমান নয়। গ নম্বর প্রশ্ন এবং এখানে আছে গ নম্বর প্রশ্ন। এই ছিল আমাদের সপ্তম অধ্যায় থেকে সেট 1 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। এখন দেখাবো সেট 2 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেট 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সপ্তম অধ্যায় থেকে। প্রথম অবস্থায় প্রশ্ন আছে যে অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? দাঁড়িপাল্লায় মাপলে কোনো বস্তুর ভর পৃথিবী ও চাঁদের সমান হবে কেন? ব্যাখ্যা করো। গাছের ফল মাটিতে পড়ে কেন? দুটি বস্তুর ভর বৃদ্ধি পেলে মহাকর্ষ বল বৃদ্ধি পায় কেন? মহাকর্ষীয় ধ্রুবককে কেন সর্বজনীন বলা হয়? অভিকর্ষ বল কি? বুঝিয়ে লেখো। পাহাড়ে উঠলে বস্তুর ওজন কমে যায় কেন? W সমান 9.8 n বলতে কি বোঝায়? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? মহাশূন্যচারীরা ওজনহীনতা মনে করে কেন? 10 নম্বর প্রশ্ন ছিল এটা। এবার হলো সৃজনশীল প্রশ্ন। দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, দেখে নিই আমরা। চিত্র দেওয়া আছে, তারপর দেওয়া আছে ওজন কাকে বলে। পরবর্তী প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো? চাঁদে বি বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো। পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানে বস্তুটির ওজনের তারতম্য হবে কিনা বিশ্লেষণ করো। তারপর হচ্ছে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, একজন ব্যক্তির ওজন এবং ওজন অনুভব করা এক কথা নয়। পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবেই, কিন্তু তিনি সেই ওজন অনুভব করবেন কেবলমাত্র তখনই যখন তার ওজনের সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হবে। প্রশ্ন হলো যে ভর কাকে বলে? খ নম্বর প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝো? গ নম্বর প্রশ্ন, ওই ব্যক্তির উপর পৃথিবীর কোনো আকর্ষণ বল কাজ
করছে এবং বস্তুটির ভর যদি 40 কেজি হয় তার ওজন কত? তার ওজন কত হবে? এখানে জি সমান হলো 9.8 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন আছে গ নাম্বার, নিউটনের তৃতীয় সূত্রের আলোকে উদ্দীপকে উল্লেখিত ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের ব্যাখ্যা করো। এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সেট 2 এর। এবার আমরা দেখব যে প্রশ্ন এবং উত্তর। সেট 2 এর প্রশ্ন এবং উত্তর আমরা দেখে নিচ্ছি। এই যে দেখো এখানে প্রশ্ন এবং উত্তর। অভিকর্ষ ত্বরণ বলতে কি বুঝো? আমরা যে প্রশ্নটা পড়ছিলাম, প্রশ্ন উত্তর। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এখানে আমাদের প্রশ্ন, একটু আগে যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছিলাম, এখানে প্রশ্ন এবং উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে। সৃজনশীল প্রশ্ন আছে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরও দেওয়া আছে। আমাদের এই সাজেশনটি যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তারপর দেখো এখানে সৃজনশীল প্রশ্ন। এখানে বলছিল যে প্রথম অবস্থায় ওজন কাকে বলে? অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? চাঁদে বি বস্তুটি ওজন কত হবে নির্ণয় করো। পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন স্থানে বস্তুটি ওজনের তারতম্য হবে কিনা বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলোর উত্তর দেখো। এখানে কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। তারপর কি আছে? অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। তারপর গ নম্বর প্রশ্ন এবং গ নম্বর প্রশ্ন উত্তর এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক তেমনিভাবে সৃজনশীল প্রশ্ন 2 দেওয়া আছে। ভর কাকে বলে? অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? এবার আমরা দেখব সেট 3। চলো দেখিনি যে সেট 3 মধ্যে তোমাদের জন্য কি থাকছে। প্রথম প্রশ্ন হলো যে বিষুব অঞ্চলের চেয়ে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কম হয় কেন? লিফটে উপরে ওঠার সময় আরোহী নিজেকে ভারী অনুভব করেন কেন? মহাকর্ষ বল কি ব্যাখ্যা করো। নিউটনের মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা করো। অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? পৃথিবী বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন কেন? 7 নম্বর প্রশ্ন, একটি ক্রিকেট বলকে উপরে নিক্ষেপ করলে আবার ফিরে আসে কেন? মুক্তভাবে পড়ন্ত লিফটে আরোহী নিজেকে ওজনহীন মনে করে কেন? একটি লিফট সমবেগে গতিশীল হলে আরোহী কেমন ওজন অনুভব করবে? তার পরবর্তী প্রশ্ন হলো 10 নম্বর, একটি ত্বরণযুক্ত লিফট নিচে নামলে আরোহী কম ওজন অনুভব করে কেন? এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এবার দেখাবো আমরা সৃজনশীল প্রশ্ন। রিয়াদের বিজ্ঞান শিক্ষক 10 কেজি ও 20 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বের করে শ্রেণীতে দেখান এবং এখানে নতুন একটি ধ্রুবক জি সম্পর্কে তাদের জানান। জি সমান 6.673 into 10 to the power -11 and নিউটন মিটার পার সেকেন্ড। মহাকর্ষ দ্রবক কাকে বলে? খ নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের কোন স্থানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝাও? ওই দুটি বস্তু যদি 2m দূরে থাকে তবে তাদের মধ্যে বলের মান কি নির্ণয় করো? বলের মান নির্ণয় করো। ক্রিয়ার জানা দ্রবকটি বিশ্বজনীন এর যথার্থতা বিশ্লেষণ করো। তারপর আছে সৃজনশীল প্রশ্ন 2 নম্বর। দেখো একটি বস্তুর ভর 120 কেজি একটি রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটি ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনে পরিবর্তন ঘটল। ভর কাকে বলে? ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি? চাঁদে বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো। চাঁদে বস্তুটির ওজনে কেন পরিবর্তন ঘটল ব্যাখ্যা করো। আমরা প্রশ্ন দেখলাম এবং এই তৃতীয় সেটের 3 নম্বর সেটের প্রশ্ন উত্তরগুলো আমরা এখন দেখে নিচ্ছি। এই যে দেখো
দ্বিতীয় সেট প্রশ্নের উত্তরগুলো এখানে। বিষুব অঞ্চলের চেয়ে মেরু অঞ্চলে অবিকর্ষ ত্বরণের মান কম হয় কেন? উত্তরটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর 2 নম্বর প্রশ্ন, লিফটে উপরে ওঠার সময় আরোহী নিজেকে ভারী অনুভব করেন কেন? তারপর 3 নম্বর প্রশ্ন, অবিকর্ষ বল কি? ব্যাখ্যা করো। নিউটনের মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা করো। অবিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন কেন? বের করো। তারপর আছে 7 নম্বর, একটি ক্রিকেট বলকে উপরে নিক্ষেপ করলে আবার ফিরে আসে কেন? আমরা কিন্তু প্রশ্ন আগে যেগুলো দেখেছিলাম সেগুলোর মধ্যে ছিল যা শুধু প্রশ্ন, এখন প্রশ্ন এবং প্রশ্ন উত্তরগুলো দেখছি সেট 3 থেকে। 10 নম্বর প্রশ্ন, একটি ত্বরণযুক্ত লিফট নিচে নামলে আরোহী কম ওজন অনুভব করে কেন? তারপর আছে সৃজনশীল প্রশ্ন। আমাদের যে দুটি সৃজনশীল প্রশ্ন কথা বলছিলাম, এই দুটি সৃজনশীল প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে। এই যে দেখো ক নাম্বার, 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ দ্রবক বলে। ভূপৃষ্ঠে কোনো স্থানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। কথাটি অর্থ হলো ভূপৃষ্ঠে মুক্তভাবে বেগ, পরন্তু কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। গ নম্বর প্রশ্ন, সর্বশেষ গ নম্বর প্রশ্ন দেওয়া আছে। এটা ছিল আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর। এবার আমরা যে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখেছিলাম, প্রশ্নটি এবং প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিচ্ছি। এই যে দেখো আমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। কোনো বস্তুতে প্রশ্ন হলো যে কোনো বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণ কে ভর বলে? সরি, এটা বস্তু হবে। কোনো বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে। তারপর দেওয়া আছে যে বড় ওজনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। বড় ওজনের মধ্যে 3টি করে পার্থক্য দেওয়া আছে এখানে, তোমরা একটু দেখে নিতে পারো। তারপর আছে কি গ নম্বর প্রশ্ন অঙ্ক ছিল, এই অঙ্কটা এখানে দেওয়া আছে। গ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে। সো তোমরা যদি এই সাজেশনটি নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এতক্ষণ আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাস।